হচ্ছে বাপি প্রেজেন্টেশন। আর আমি গিন্নিমার জিজ্ঞাসা করবো ঘর বুড়ো বেঁকে, আর ঘরে আছে হুড়ো বেড়াল কোমর বেঁধেছে রে। বুঝতে পারোনি বিড়ালটাকে? আমি বাড়ির চাকর, আমি বিড়াল। আমার বর্দিমণি বিয়ে হবে আর লোকজন খাবে, আমার গিন্নিমা ভালো মন্দ খাবে, আর এঁটোগুলো ফেলে দিলে আমি গুড়িয়ে খাবো। আমার বর্দিমণির হবে বিয়ে দুপায়া তাদের, গিন্নিমারে জিজ্ঞাসা করবো ঘর বুড়ো বেঁকে, আর ঘরে আছে হুড়ো বেড়াল, ঘরে আছে হুড়ো বেড়াল কোমর বেঁধেছে রে 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 রে। আমার বর্দিমণির হবে বিয়ে দুপায়া তাদের। গিন্নিমা, আরে গিন্নিমা, এরা সব কোথায় যায় কোথায় বলে দিনি? আরে আজ বাদে কাল বাড়ি একটা অনুষ্ঠান, এদের কোনো চিন্তা ভাবনা নেই। আর আমি বাড়ির চাকর বলে এরা যা মনে করে তাই আমাকে বলছে। তাই আমি বলছি গিন্নিমা, তাই এত লোকজন খাবে, তা রান্না বান্না কি গ্যাসে হবে? বলে না, পুকুর পাড়ে কটা বাঁকা বাঁকা বাবলা গাছ আছে, ওই বাবলা গাছগুলো কেটে নিয়ে এসে তুই একলা চেলা করবি। বড় দিন আমি একা মানুষ কোন দিকে যাবো? সে 10 কাঠার মতো জায়গা প্যান্ডেল হবে, সেগুলো আমি চেঁচে চুলে পরিষ্কার করলাম। ওই জন্যে কোথায় বলে গো, যার বিয়ে তার হুঁজ নেই আর পাড়া পড়শির ঘুম নেই। আমার বর্দিমণির হবে বিয়ে দুপায়াল তাদের, আমি গিন্নি মারে জিজ্ঞাসা ঘট বুড়ে বেঁচে। আরে কি গো, তুমি গেলে কোথায়? আমি সারা বাড়ি খোঁজ দিয়েছি, আর গিন্নিমা বাঁশবাগানে কি করতে বলদিন না, যা আজ বাদে কাল নিজের মেয়ের বিয়ে, বাঁশবাগানে কি কাব্যটা হচ্ছে রে দেখি। চিন্তা করতে পারবে? মা দেখো, মা দেখো, নিজের মেয়ের বিয়ে কালকের, আর মা কি করতেছে দেখো। বাবা দরকার নেই বাবা, আমি বাড়ির চাকর, যেমন দেখেছি তেমন চলে যাই। আমার চুলকে কি লাভ? আমার চুল কোনো দরকার নেই বাবা, আমি চলে যাই। কি গো, চলে যাচ্ছ কেন? তুমি যেটা বললে হ্যাঁ এটাই সত্য। কাল দিদির বিয়ে শুভ লগন, নাচে আমার প্রাণ আমার মন, আজ কি যে আনন্দ কি যে মজা, আয় আয় রে উলুদে শঙ্খ বাজা। কাল দিদির বিয়ে শুভ লগন, নাচে আমার প্রাণ আমার মন। কাল আমার দিদির বিয়ে, আমার যে কি আনন্দ হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কতগুলো বন্ধু, প্রত্যেককে বলে দিয়েছি আমার একমাত্র দিদির বিয়ে, তোরা একটু আগে ভাগে আসিস, এসে আমার হাতের কাজকর্মগুলো একটু করে দিস। এখনো কেউ এলো না, কখন আসে দেখা যাক। তোমরা তোমার দিদির বিয়েতে কতদিন মজা করো? বড়দের একদিন সানাই বাজে, কিন্তু আমার দিদির বিয়েতে 4-5 দিন সানাই বাজবে। আর যেদিন আমার দিদি বিদায় হবে সেদিন শুধু আমি ডিজে বাজাবো, ডিজে। কিন্তু দিদি কোথায় গেল? দিদিকে তো সারপ্রাইজ দেবো। দিদি, এই দিদি। আরে ভাই ডাকছিস কেন, কি হয়েছে কি? এই দেখ। ও মাই, তো বেনারসি শাড়ি। ওরে দুটি শাড়ি কিনেছিস, টাকা কোথায় পেয়েছিস বল? আরে এই অধমের কি টাকার অভাব আছে নাকি? তার মানে তুই কি বলছিস? আরে দিদি তুই বুঝতে পারছিস না? আরে বুঝতে পারছি না বল। তুই আমাকে যে স্কুলের টিফিনের পয়সা দিতিস, হ্যাঁ, দিতাম। সেই পয়সা আমি অল্প অল্প করে বাঁচিয়েছিলাম তোকে সারপ্রাইজ দেবো বলে। ও মা, তুমি কোথায় গেলে গো? দেখে যাও, দেখে যাও তোমার পাগল ছেলেটার কাণ্ডটা একবার শুধু দেখে যাও। আরে মা কি দেখবে? আমি গ্রামে সবাইকে বলে দিয়েছি আমার দেওয়া শাড়ি পরে আগামীকাল আমার দিদির বিয়ে হচ্ছে, হবে। বন্ধু কতদের আনন্দ উচ্ছ্বাস, কিন্তু কেন মা? এই বিয়েটা হবে না। এই বিয়েটা হবে না? কিন্তু তুমি বুঝতে পারছো না মা, পত্র সব ছাপানো হয়ে গেছে। এগুলোকে পুড়িয়ে ফেল। মা, আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা হয়ে গেছে। আরে সবাইকে বারণ করে দে। আরে তুমি বুঝতে পারছো না মা, আগামীকাল দিদির বিয়ে, আমরা কি হাত পা গুটিয়ে বসে আছি নাকি? প্যান্ডেলও তো রেডি হয়ে গেছে। ওটাকে বারণ করিস না, তবে হ্যাঁ ওদেরকে বলে দিস প্যান্ডেলটা হবে রঙিন কাপড়, ওটা হবে সাদা কাপড় দিয়ে। কিন্তু কেন মা? কারণ আমি যে কথাটা বলবো তোর দিদিও শুনে সহ্য করতে পারবে না, তাই ওই প্যান্ডেলে ওই সাধ্যের কাজটা আমি সারতে চাই।
গিন্নিমা গিন্নিমা হয় দেখো সব মুখ হুদুম পেতে আমাকে দাঁড়িয়ে আছো। আরে ও দিদিমণি কি হয়েছে কি? আরে ও দা কি হয়েছে? ও আমি বুঝতে পেরেছি, কালকে তোমাদের বাড়ি একটা আনন্দ ফুর্তি হবে, তোমার বাবা নি বলে মনে দুঃখ হচ্ছে। তা মনে করো না আমি তোমাদের বাবার মতো। না না আমার দরকার নেই, আমার বলা ভুলে গেছে। আরে ও গিন্নিমা আরে চুপ করে কেন? আরে ও গিন্নিমা বলা কি হয়েছে কি? ও গিন্নিমা সে এমন একটা প্যান্ডেল ভাড়া করেছো, সে শালারা ঘর থেকে শাবল নিয়ে আসেনি। সে আমাদের মোটা শাবলটা কোথায় আছে দাও। আরে ও গিন্নিমা শাবলটা দাও। হয় যে ফোরাত করে ঘুরে যাচ্ছ, আজ বাদে কাল নিজের মেয়ের বিয়ে আর ফোরাত করে ঘুরলে হবে? আমি বলছিলাম কি সে রেট সব বলা হয়ে গেছে, কারো বলতে হবে না। তুমি ওই ঘরটা বুড়ো বেনো আর আমি দিদিমণি গায়ে হলুদটা দিয়ে দেবো। আমি তো ভুলভাল বলতেছি। আরে ও ছোটদা তোমরা সব চুপ করেছো কেন? আরে ও দিদিমণি আরে কি হয়েছে কি? আরে ও ছোটদা কি হয়েছে কি বলো না। হিরুদা কি বলবো, আগামীকাল দিদির বিয়ে, অথচ মা বলছে কালকে দিদির বিয়ে নাকি হবে না। এই বিয়েটা হবে না? না। তাই এই বিয়ে যখন হবে না তাই এই প্যান্ডেল করে কি লাভ? এই প্যান্ডেল আমি ভেঙে দেবো, ওর জায়গাটা আমি বুগলে ফেলে দেবো, ওর লেপ কাটা আমি বুগলে ফেলে দেবো। কি মনে কর? ও আমি বুঝতে পেরেছি বিয়েটা কেন হবে না। কেন? আমার মনে হয় তোমার মা ছেলে পছন্দ হয় না গো। তার ছেলে যখন পছন্দ হয় ওকে বাদ দিয়ে দাও। বাড়ি তো আমি ভালো ছেলে আছি। দরকার নেই বাবা, আমার ভুলে গেছে, আমার বিয়ে করার দরকার নেই। আমি বলছি কি জানো ছোটদা, এই বিয়েটা কেন হবে না জানো? ওই যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ে বলছো না তোমার দিদি, ওই ছেলেটার সঙ্গে তোমার মার মনে হয় কোনো লাইন আছে। উদ্বিরালে খোঁজ খেয়ে যায় আর ডালে নাচে ভিঙে। আমার গিন্নি মা তেল দিচ্ছে ওই বুড়ো গরুর শিঙে। হায় রে সাদের বিয়ে মা দিচ্ছে ভেঙে, হায় রে সাদের বিয়ে মা দিচ্ছে ভেঙে। উদ্বিরালে খুঁজে জাগালে নাচে ভিঙে। আমার গিন্নি মা তেল দিচ্ছে বুড়ো গরুর শিঙে। হায় রে সাদের বিয়ে মা দিচ্ছে ভেঙে, হায় রে সাদের বিয়ে মা দিচ্ছে ভেঙে। আচ্ছা দাদা বাবু, এটা তোমার মা? আমার মনে হয় তোমার মা না গো, এটা হচ্ছে বেনেপুরের মালসা। তোদের কোনো কথার উত্তর আমি দেব না মুখ খুলে। ও গিন্নিমা আর দাঁড়া সাপে মাছ ধরে খায় কোমর হেলে দুলে। এই তার মানেটা কি রে? মাটা বুঝতে পারোনি? রাত্রির বেলা পেঁচা মাছ ধরে খায় আর দিনের বেলা মাছ রাঙা। তুমি তো রাত্রির পেঁচা। তোমার জন্য হলো না মা দিদির আজকের বিয়ে। আমার বিয়ে হবে ওই চিতার উপর শুয়ে। ঠিক বলেছিস দিদি, ঠিক বলেছিস। আগামীকাল যে মেয়েটার বিয়ে তার মা যদি সেই বিয়েতে বাদী হয়, সেই মেয়েটার চিতায় স্থান হওয়া উচিত। তোদের কোনো কথার উত্তর আমি দেব না মুখ খুলে। আর দাঁড়া সাপে মাছ ধরে খায় কোমর হেলে দুলে। তোমার ইচ্ছায় হলো না মা দিদির আজকের বিয়ে। আমার বিয়ে হবে ওই চিতার উপর শুয়ে। তোদের পথ দেখে নে, থাকে বউয়া গুনি, নিজের পথ দেখে নে, থাকে বউয়া গুনি। পুরো চিঠি এসেছিল দিদির জীবনে, পুরো চিঠি এসেছিল দিদির জীবনে। ও দিদিমণি হায় রে সাদের বিয়ে মা দিচ্ছে ভেঙে, হায় রে সাদের বিয়ে মা। আচ্ছা গিন্নিমা আজ বাদে কাল তোমার মেয়ের বিয়ে, আর তুমি আজকে না বলছো কেন? ওরে স্মৃতি আমি ভুলি না রে দংশায় বারে বারে। আমার গিন্নিমা পাঁচ বাগানে তারে নারে নারে। এই জানোয়ার তুই কি বলি? আমি বাঁশ বাগানে তারে নারে নারে, তোকে আমি একা করে না। আমি জানি তুমি তো আমার মারবে, আমি বুঝতে পারি তুমি আমার মারবে, কারণ আমি হক কথা বলেছি আর তোমার তো ধক করে উঠেছে। আচ্ছা বলো তো গিন্নিমা আজ বাদে কাল তোমার মেয়ের বিয়ে, আর তুমি বাঁশ বাগানে কার জন্য ভাত বয়ে নিয়ে যাও? সামনে চিতা চলে যেন মনের বালু করে। ও দিদিমণি এবার তোমরা নিজের মতো নাও ধরে ধরে। তুই চাকর চাকরের মতো থাকবি, ওই জন্য কথা কি বলে জানিস? পায়ের জুতো পায়ে থাকবি, কখনোই আলমারি ওঠার চেষ্টা করবি না। আরো দুগা মালি না দিদি, আরো দুগা মালি না। নেহাত আমি ছোট, নইলে এই মুহূর্তে জুতিয়ে তোমার মুখ ছিঁড়ে দিতাম। তা আমি খারাপটা কি বলেছি? অনেক বাড়ির ছেলে মেয়েরা তারা তো নিজের মতো নিজেরা দেখে নিচ্ছে। তা তোমার মা যদি তোমার বিয়েটা ভেঙে দেয়, তাই এবার তোমার দু ভাই বোনে নিজের মতো নিজেরা দেখে নাও। তা তারপর তোমরা কি মনে করছো আমি কি মন্দিরের ঘন্টা? তোমরা যে যার মতো বাজি দিয়ে চলে যাচ্ছ। ওরে স্মৃতি আমি ভুলি না রে দংশায় বারে বারে। আমার গিন্নিমা পাঁচ বাগানে তারে নারে নারে। সামনে চিতা চলে যেন মনের বালু চরে। এবার তোমরা নিজের মতো নাও ধরে ধরে। উজ্জ্বল তাই লিখে যায় নাগনি শিগ্নি হয়, উজ্জ্বল তাই লিখে যায় নাগনি শিগ্নি হয়। তাওয়া গরম হয়ে এবার রুটি যাবে চুঙে, তাওয়া গরম হয়ে এবার রুটি যাবে চুঙে। হায় রে সাদের বিয়ে মা দিচ্ছে ভেঙে,
হায় রে সাদের বিয়ে মা দিচ্ছে। ওরে হিরু, ওরে কমল, ওরে কমলিকা, আমি মা হয়ে তোর এই ঘরটা বাঁধাটাকে কেন ভেঙে দিচ্ছি, তুই একবারে ভেবে দেখলি না? কেন বল, কেন কেন? ওরে মা বলি শোন, আগামীকাল তোর যার সাথে বিয়ে সেই ছেলেটাকে জানিস মা? আজ আমি জানতে পারলাম সেই ছেলেটা হলো তোর নিজের বড় দাদা। জানা তাই বলে লোক মেনে নেবে? নিজের দাদা? আমি এতদিন এই বাড়িতে চাকরে আছি, দু ভাই বোনের ছাড়া আর কারো চিনিনি। দাদারা কোথা থেকে গেলো? আচ্ছা গিন্নিমা, দাদা যদি থাকলো তাহলে নিশ্চয়ই বাবা আছে। বাবাটা কথা বলো, ওদের বাবা কথা বলো। আছে, ওদের বাবা আছে রে বাবা, বিশ্বাস কর, ওদের বাবা আছে। ওদের বাবা হলো আমি ওদের বাবা না। আমি কিছুটা বিশ্বাস করি না। তুমি যদি আমার বাবা হও, তাহলে বলো এতদিন তুমি কোথায় ছিলা? বলবো মা, বলবো। আজ আমি সব সত্য কথাই বলবো। ও বাবু, তুমি সেই 5 বাগানে থাকতে না? হ্যাঁ, আমার গিন্নিমা তোমার জন্য প্রতিদিন ভাত নিয়ে যাবে না গো? তোমার সে মোটা কম্বলটা কই? মোটা কম্বল সেটা বাঁশ গাছের ওপরে। উল্টো পাল্টা কথা বলো জানো? বুড়ো বয়সে 5 গাছের উপরে কম্বল উঠেছে। তা ও বাবু, তুমি আমার গিন্নিমার কে হও? কে? স্বামী। হ্যাঁ, মানে তুমি আসামি। তা তুমি যদি স্বামী হবে তা এতদিন কোথায় ছিলে? হ্যাঁ, আমি সব সত্য কথা বলবো, আজ এখানে এসেছি। তবে শোন না কমলিকা, আজ থেকে 15 বছর আগে অর্থ আভিজাত্যের মোহে পড়ে আমি আমার নিজের শ্বশুর শাশুড়িকে গলা টিপে হত্যা করি। হত্যা করে আমার শান্তি হয়নি। তখন তোর দাদার বয়স মাত্র 15 বছর। তাকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে আমার শান্তি হয়নি রে মা, পালিয়ে গিয়ে আমার শান্তি হয়নি। মাত্র 5000 টাকার বিনিময়ে একজন নিঃসন্তান মায়ের কাছে তাকে বিক্রি করে দিই। বিক্রি করে দিয়েও শান্তি হয়নি রে মা, কারণ আমি তো একজন পিতা। পিতা ওই সন্তানের মায়া ছাড়তে পারিনি, তাই তার পিছনে আমি সবসময় ছায়ার মতো থাকতাম। আর তোর মাকে আমি বলেছি তোর যার সাথে বিয়ে সে তোর বড় দাদা, তার নাম অনিল। কি সুন্দর একটা নাটক হয়ে গেল এখানে, আপনারা দেখলেন? কি সুন্দর একটা নাটক হয়ে গেল। আচ্ছা মা, বলতে পারো এই যে আমাদের বাবা হলো, উনি যদি জীবিত থাকলো তাহলে তুমি কেন বিধবা বেশে? বলো কেন বিধবা? আমি বলি শোন বাবা, তোর বাবার এই কুকীর্তির পরে আমার মরা বাবার পাশে প্রতিজ্ঞা করেছিলাম যে নোংরাটা চিহ্ন আমার দেহ আমি রাখবো না রে খোকা। তাই ও বেঁচে থাকতে আজ আমি বিধবা রে বাবা। তোরা বিশ্বাস কর, ওজন্যই আমি আজ বিধবা। ও গিন্নিমা, আর বিধবা হয়ে থাকতে হবে না। আজকে সব ব্যবস্থা করে দেবো। আরে মেয়ের হয়না কি হচ্ছে? মার হইয়ে দেবো। তুই কি হবে রে? মানে বিয়েটা হইয়ে দেবো আর কি। আরে কোথাও ঘুরে আছে না গো, বিয়েটা হইয়ে দেবো। তুমি একটু কান দাঁড়াও, আমি সব ব্যবস্থা করে দেবো। আর কথা বাবু, না এদের শাখা আছে, সিঁদুর আছে, দাও দাও গিন্নিমার পরি দাও। আরে দেরি করুনি, না সিঁদুরটা আমি পরিয়ে দিই। সব সময় বাজে কথা। না না, আমি বুঝতে পারি না, আমি কেন এসব উল্টো পাল্টা বলছি। তোমার আর শুনছিতে থাকতে হবে না গো, এই আমি তোমার স্মৃতি রাঙিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা ছোটদা, আজকে বাড়িতে কি আনন্দ হচ্ছে বলো? তোমার হারিদা বাবা ঘুরে এসেছে। আরে ও দিদিমণি, তোমার হারিদা বাবাকে তুমি ঘুরে পেয়েছো, আজ কি আনন্দ হচ্ছে গো? আর ও গিন্নিমা, আমার হারিদা কোথা বাবু ঘুরে এসেছে, আজ কি আনন্দ হচ্ছে গো? আজ কি আনন্দ হচ্ছে গো? আজ কি আনন্দ হচ্ছে? জানিস মা কমলিকা, আমি আজ ছুটতে ছুটতে চলে যাবো তোর দাদার কাছে। আমি বলবো, ওরে খোকা অনিল, তুই চেয়ে দেখ বাবা, তুই চেয়ে দেখ, এই যে তোর ছোট্ট বোনের নাম কমলিকা। আবার তাকে কি আমি বলবো, ওরে অনিল, এই যে তোর ছোট্ট ভাইয়ের নাম কমল। আবার তাকে কি আমি বলবো, ওরে বাবা অনিল, এই যে তোর হারিয়ে যাওয়া মা। সে যেমন সব কথা শুনবে না সাবিত্রী, এখানে তো আনন্দের হাট বসে যাবে গো। You are under arrest. मैं हिरूलाल नहीं हूँ, मैं सीआईडी ऑफिसर दया सिंह। আজ থেকে 15 বছর আগে এই দুটো খুনের আসামি। একে ধরার জন্য আজ আমি এই বাড়িতে চাকর হয়ে আছি। তাই আজ প্রমাণ সহ পেয়ে গেছি, একে নিয়ে আমি এখন থানায় চললাম। আমি অনেক দিন পরে তোমাকে কাছে পেয়েছি। আমাদের সাধারণ সংসার ছেড়ে আমাকে ছেড়ে তুমি কেউ না, আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না। সাবিত্রী, ওই জন্য সবাই কথাই বলে গো, পাপ কোনোদিন তার বাপকে ছাড়ে না, পাপ কোনোদিন তার বাপকে ছাড়ে না, পাপ কোনোদিন তার বাপকে ছাড়ে না। চল কালে বৈশাখীর ঝোড়ো হাওয়া উতালে পাতালে নদীর জল ভাবিনি সে ঝড় সে ভাঙবে আমার সুখের ঘর। ভাবিনি সে ঝড় সে
ভাঙবে আমার সুখের ঘর কাল বৈশাখীর ঝোড়ো হাওয়া উতালে পাতালে নদীর জল ভাবিনি সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর ভাবিনি সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর চল চল চল